আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বৃহস্পতিবার 5ই জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বন্যা ও নিম্নচাপের আবহাওয়ার খবর। এবার ভয়াবহ বন্যা ও তীব্র তাপ প্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। টানা 10 দিনের অবিরাম ভারী বৃষ্টিতে বিপদসীমা পার করেছে সিলেট, রংপুর বিভাগের বেশ কিছু নদী। এমন অবস্থায় আবারও সাময়িক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনই পূর্বাভাস দিচ্ছেন এছাড়া আজ দেশের 3 বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ক্লাইড মোডে। এখান থেকে দেখে নেব এই মুহূর্তে কোন কোন অঞ্চলগুলিতে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে। আগামী 5 থেকে 6 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে এমন অবস্থায় দেখা যাচ্ছে এই মুহূর্তে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার উপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হতে যাচ্ছে। তৈরি হবে আগামী কয়েক ঘন্টার মধ্যে। বাকি বরিশাল থেকে শুরু করে এদিকে দেখুন ঢাকার কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর এই অঞ্চলগুলোতে ভারী মেঘ তৈরি হচ্ছে। তবে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলির আকাশ মোটামুটি মেঘমুক্ত অবস্থা রয়েছে, আংশিক মেঘলা আকাশ রয়েছে। আজ সারাদিন এ সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানে তাপমাত্রা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এছাড়া মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থা। শুধুমাত্র আসাম রাজ্য এবং ত্রিপুরা রাজ্যে ভারী মেঘের উপস্থিতি রয়েছে। তো এমন পরিস্থিতি তো আজ কোন জেলার অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে সেটি আমরা এবার এক নজরে দেখে নেব। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো এখনকার সর্বশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, কুমিল্লা, বুড়িচং, হাবিবগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও নৌখালী জেলার অধিকাংশ স্থানে আজ দুপুরের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। তবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে খাগড়াগাছি, মানিকছড়ি, লংগদ ও দিঘিনালা, বান্দরবান অঞ্চল সহকারে এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, সাতকনিয়া, কুতুবরিয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে মহেশখালী, টেকনাফ এবং কক্সবাজার জেলার আশেপাশে সহকারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রামের যে সময় ভারী বৃষ্টিপাত চলমান থাকবে, এই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বা, আগরতলা, আরামপুর, শিলচর, আইজল এই স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট বিভাগে আজ সারাদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চরখাই, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, সিলেট, শতকরা বাজার, বিষমপুর আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলো, কেদুয়ার আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দুপুর পর্যন্ত বরিশাল, ফিরোজপুর, ঝালুকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা প্রত্যেকটি অঞ্চলের আকাশ দেখা যাচ্ছে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এদিকে খুলনা বিভাগের বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, এদিকে আলমোড়া, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা বিভাগের আপডেটে দেখা যাচ্ছে কটিয়াদি, কাপসিসা, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে মাদারীপুর, গরু নদী, টঙ্গিপাড়া, মকসেদপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলা পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। আজ দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, পটিয়া, চাপাই, নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, তারাস, নাটোর, সিরাজগঞ্জের কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। দুপুরের মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুঠিগ্রাম ও গাইবান্ধা জেলার কোনো স্থানে আজকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা নেই। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, নদিয়া, এদিকে মালদা, মুর্শিদাবাদ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না দুপুর পর্যন্ত। তবে উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ির আলিপুরদুয়ার, কোচবিহার আশেপাশে সহকারে আসাম রাজ্যের অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের দিকে বন্যা পরিস্থিতি তৈরি যাচ্ছে। বরিশাল বিভাগের দুপুরের পর হতে দেখুন বিকেলের পর হতে রাতের মধ্যে বরিশাল, ফিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এ সমস্ত অঞ্চলগুলোর একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিলপাড়া এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুরের পর হতে রাত 12টার মধ্যে। এছাড়াও সন্ধ্যা 6টার পর থেকে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে দেশের অধিকাংশ জায়গাতেই। দেখুন রাজশাহী বিভাগের বেশ কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের হতে পারে। এমনই পরিস্থিতিতে রয়েছে রংপুর বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলায় দেখা যাচ্ছে। রাত 12টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী,
কুটিগ্রাম ও গাইবান্ধা জেলার একাধিক জায়গাতে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কোচবিহার, বিহারের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ দিকেও দেখুন আংশিক বৃষ্টিপাত হতে পারে রাত 12টার মধ্যে। প্রিয় দর্শক, সবশেষে জানিয়ে দিচ্ছি আজকের তাপমাত্রা পরিস্থিতি তো কেমন থাকতে পারে। রাজশাহী বিভাগের প্রায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকতে পারে। খুলনা বিভাগে 39 থেকে 40, বরিশালে 35, এরপর চট্টগ্রামে 32, ঢাকা বিভাগে 37 থেকে 38, এছাড়াও সিলেটে 31, ময়মনসিংহে 35, চট্টগ্রামে 34 থেকে 35। ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট।